হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? 2005 থেকে 2010-এর মধ্যে যাদের জন্ম তারা মোটু পাতলু কার্টুন চিনে না, এটা তো হতেই পারে না। বর্তমানে এটি ভারতের কার্টুন হলেও জনপ্রিয়তা পাওয়ার কারণে বর্তমানে কার্টুনটিকে বিভিন্ন ভাষায় ডাব করে বিভিন্ন দেশে এয়ার করা হচ্ছে, যেমন পাকিস্তান, ভিয়েতনাম, নেপাল, বাংলাদেশ এটসেট্রা। এখন তোমাদের অনেকের মাথায় প্রশ্ন, মোটু কি বাস্তবে ছিল? এ নিয়ে ইন্টারনেটে সার্চ করার পর একটা থিওরি পাইছি, আর আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলো বেশি বকবক না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। গাইস, মোটু এবং পাতলু খুব সুন্দরভাবে ফুরফুরি নগরে বসবাস করতেছিল। একদিন মোটু পাতলু তাদের বন্ধুদের সাথে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা বাইরে কোথাও ঘুরতে যাবে। পরে তারা প্ল্যান মতো একদিন গাড়িতে করে বের হয়, আর যে গাড়িতে তারা যাচ্ছিল সেই গাড়িটি চালাচ্ছিল মোটু। এরপর তারা এভাবেই যেতে যেতে তাদের ডেস্টিনেশনের দিকে রওনা হয়। পথে মোটুর অনেক ক্ষুধা লাগে, আর অতিরিক্ত ক্ষুধা লাগার কারণে সে এক পর্যায়ে খাবারের জন্য ছটফট করতে শুরু করে। পরে মোটু আর ক্ষুধা সহ্য করতে না পেরে গাড়িতে তার বন্ধুদের রেখে রাস্তায় খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। হঠাৎ সে একটা গাছের নিচে খাবারের প্যাকেট দেখতে পায়। এরপর সে কোনো কিছু না ভেবে খাবারের প্যাকেট থেকে খাবারগুলো খেয়ে নেয়। খাবার খেয়ে সে আবার গাড়িতে ফিরে আসে এবং পুনরায় ড্রাইভিং করে। কিছু দূর যাওয়ার পর মোটুর প্রচন্ড পেট ব্যথা শুরু হয়। এভাবে এক পর্যায়ে প্রচন্ড পেট ব্যথা সহ্য করতে না পেরে মোটু অজ্ঞান হয়ে যায়। এটা দেখে তার বন্ধুরা তাকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তাররা অনেক চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে মোটুর মৃত্যু হয়। পরে ইনভেস্টিগেশনে উঠে আসে যে মোটু যে খাবারটা খেয়েছিল তাতে বিষ ছিল। গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। এই ঘটনাটা সম্পূর্ণ ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে, তাই ঘটনাটা সম্পূর্ণ সত্যি নাও হতে পারে। এটা জাস্ট একটা থিওরি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।